হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। তো আজকের সেশনে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খুঁজি, সূত্র বুঝি অধ্যায়ের 176 পৃষ্ঠা যে একক কাজ, এটিকে মিডল টার্ম ছাড়া মূল বা বীজ নির্ণয়ের যে সূত্র সেটা প্রয়োগ করে কিভাবে সমাধান করি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করব যে দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করে। দ্বিঘাত সমীকরণটা কি, দ্বিঘাত সমীকরণের মূল বা বীজ নির্ণয়ের সূত্রগুলা কি, এই সূত্র দিয়ে কিভাবে সমীকরণের মূল বা বীজ অর্থাৎ সমীকরণটি সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি দ্বিঘাত সমীকরণ কি। আমরা একটা উদাহরণ দিচ্ছি, এখানে a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। তো এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত, দ্বিঘাত মানে ঘাত 2, অর্থাৎ যে চলক থাকবে চলকের ঘাত থাকবে 2, সর্বোচ্চ ঘাত 2 থাকবে। যেমন এখানে চলক হচ্ছে x, x এর পাওয়ার বা ঘাত হচ্ছে 2, অর্থাৎ x স্কয়ার মানে হচ্ছে x এর পাওয়ার বা ঘাত এখানে 2। তো এজন্য এই সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ যেখানে চলকের ঘাত হচ্ছে বা সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তো ax স্কয়ার এই পদের মধ্যে x স্কয়ার অংশটা এটা সহগ হচ্ছে a, bx এই bx পদের মধ্যে x এর সহগ হচ্ছে b, আর c যেহেতু x মুক্ত এখানে x নেই, তো c হচ্ছে ধ্রুবক বা ধ্রুবপদ, অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এই সমীকরণের বাম পাশের যে রাশিটা বীজগাণিতিক রাশি ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই রাশির চলক হচ্ছে x। তো x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর c হচ্ছে ধ্রুবপদ। এখন আমাদের কাজ হচ্ছে চলক x এর মান নির্ণয় করতে হবে। তো চলক x এর মানকে বলা হয় সমীকরণের মূল বা বীজ। তখন এই সমীকরণের মূল বা বীজ অর্থাৎ চলক x এর মান নির্ণয় করার জন্য সূত্র আছে, আমরা এখন সূত্রটা দেখব। তো চলক x এর মান অর্থাৎ সমীকরণের মূল বা বীজ হলো দুইটা হবে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ x এর সর্বোচ্চ ঘাত 2। আমরা আগে বলেছিলাম যে কোন একটা সমীকরণে চলকের পাওয়ার যত থাকবে সর্বোচ্চ পাওয়ার, সমীকরণের মূল বা বীজ ততগুলা পাওয়া যাবে, অর্থাৎ সমীকরণটি সমাধান ততগুলা পাওয়া যাবে। তো এক্স স্কয়ার অর্থাৎ এক্স এর পাওয়ার হচ্ছে 2, এই জন্য এক্স এর মান 2টা পাওয়া যাবে। তো এই জন্য আমরা সূত্রটা দেখি। সূত্রটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, অর্থাৎ চলকের মধ্য যে পদটা bx, সেখানে x এর যে সহগ b ছিল এই b কে মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস বি, তারপরে প্লাস দিয়ে রুট ওভার দিয়ে এই বি কে আবার বি স্কয়ার হিসেবে লিখতে হবে, তারপরে বিয়োগ করতে হবে 4 ইন্টু এক্স স্কয়ারের যে সহগ এ, এই এ এখানে বসাতে হবে এবং ধ্রুবপদ সি কে এখানে বসাতে হবে, অর্থাৎ বি স্কয়ার থেকে বিয়োগ করতে হবে 4 ইন্টু এ ইন্টু সি। তারপরে যে কাজটা করতে হবে 2 এর সাথে এক্স স্কয়ারের সহগ এ গুণ করে ভাগ করে দিতে হবে, অর্থাৎ মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac কে 2a দিয়ে ভাগ করে দিতে হবে। তো এই অংশটা আর এই অংশটার মধ্যে একটাই মাত্র পার্থক্য, সেটা হচ্ছে এইখানে মাইনাস বি এর পরে প্লাস চিহ্ন আছে আর এখানে হচ্ছে মাইনাস বি এর পরে মাইনাস চিহ্ন আছে, আর বাকি অংশটুকু সম্পূর্ণরূপে একই রকম। তো এই প্লাস চিহ্ন এবং এই মাইনাস চিহ্নের জন্য দুইটা ভিন্ন ভিন্ন মান বের হবে। তো এবার আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে।
তো এই উদাহরণটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0 এখানে একটা সমীকরণ, বীজগাণিতিক সমীকরণ। তো এই সমীকরণটা আমরা মিডল টার্মের সাহায্যে এর আগের সেশনে সমাধান করেছি। সেক্ষেত্রে আমাদের মান বের হয়েছিল 3 এবং 2, দুইটা মান বের হয়েছিল। তো এখন আমরা মূল বা বীজ নির্ণয়ের সূত্র প্রয়োগ করার মাধ্যমে মান বের করব, যদিও একই মান বের হবে। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি, যেমন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এটা আমরা 1 লিখেছি এখানে। এক্স এর সহগ হচ্ছে -5, তো -5টাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি, যেখানে সামনে প্লাস চিহ্ন দিয়েছি, অর্থাৎ সহগ চিহ্ন সহ হয়, এই জন্য চিহ্ন সহ সহগটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রেখেছি। তারপর হচ্ছে +6 ধ্রুবপদ, এটা যেমন আছে তেমন। এখন এভাবে সাজিয়ে লেখার কারণ হচ্ছে যেন সূত্রে মানগুলা প্রয়োগ করতে সুবিধা হয়, মান বসাতে সুবিধা হয়। যেমন আমাদের এখানে প্রথম ছিল -b, আমাদের b হচ্ছে -5, a হচ্ছে 1, সূত্র মতে a হচ্ছে 1, b হচ্ছে -5 আর c হচ্ছে +6। তাহলে -b ছিল, তো মাইনাস দিয়ে এটা হচ্ছে সূত্র অনুযায়ী মাইনাস, আর b এর মানই হচ্ছে -5, তাহলে -5 বসিয়েছি, অর্থাৎ -b বসিয়েছি, প্লাস রুট ওভার ছিল, তারপর ছিল b স্কয়ার, তো b মানে হচ্ছে -5, তো b স্কয়ার মানে -5 স্কয়ার। তারপর ছিল -4ac সূত্র অনুযায়ী, তো 4 হচ্ছে সূত্রের 4, a হচ্ছে 1 আর c হচ্ছে 6, এই যে 6, আর নিচে হচ্ছে 2a, 2 ইনটু a, তো 2 এর সাথে a হচ্ছে 1, 1 বসিয়েছি। এবার যদি আমি ভিতরের অংশটা ক্যালকুলেশন করি, আগে বাইরের মাইনাস আর এইখানের মাইনাস, অর্থাৎ 5 এর -5 আর সামনে যে মাইনাস, এই দুইটা গুণ করে +5 হয়ে গিয়েছে, আমরা প্লাস চিহ্ন দিই, না দিলেও বোঝাচ্ছে এখানে প্লাস আছে। ভিতরে -5 কে স্কয়ার করলে 25 হয়, +5 কে স্কয়ার করলেও 25 হয়, আর দুইটা -5 গুণ করলে বা শুধু -5 কে স্কয়ার করলেও 25 হয়, অর্থাৎ দুইটা মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যায়। আর এদিকে 4, 1 আর 6 এই তিনটাকে গুণ করলে 4 6 24, তো 24 হয়, আর এই 4 এর আগে যে মাইনাসটা, এই মাইনাসটা এখানে আছে, আর নিচে হচ্ছে 2 আর 1 গুণ করলে 2 হয়। তো এই পাশে ক্যালকুলেশন একই রকম হবে, শুধুমাত্র এই -5 এবং ওই রুট ওভার মাঝখানে এখানে প্লাস চিহ্ন আর এখানে হচ্ছে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন, আর বাকি সব ক্যালকুলেশন একই রকম। এই জন্য আর আমরা এটা আলোচনা করব না। এখন 25 থেকে 24 বিয়োগ করলে 1 হয়, এখানেও একই, 25 থেকে 24 বিয়োগ করলে 1 হয়েছে, শুধু এখানে মাইনাসটা এখানে আছে আর এখানে হচ্ছে প্লাসটা এখানে আছে। এবার 1 কে যদি রুট ওভার করি তাহলে 1 হবে, এখানেও 1 কে রুট ওভার করলে 1 হবে, শুধু এই মাইনাসটা এখানে মাইনাস থাকবে, এখানে প্লাস চিহ্নটা এখানে প্লাস থাকবে। এবার 5 আর 1 মিলে 6 হয়, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, আর এদিকে 5 থেকে 1 বিয়োগ হবে 4 হবে, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। অর্থাৎ এই প্লাস চিহ্নের জন্য এখানে মানটা হচ্ছে 6, আর এখানে মাইনাস চিহ্নের জন্য এই মানটা হচ্ছে 4। অর্থাৎ এই সূত্রে এখানে প্লাস চিহ্ন এবং এখানে মাইনাস চিহ্ন, অর্থাৎ মাইনাস বির পরে যে প্লাস চিহ্ন এবং মাইনাস বির পরে যে মাইনাস চিহ্ন, এই দুইটা চিহ্নের জন্য, একটা প্লাস এবং একটা মাইনাসের জন্য আমরা সমীকরণে সমাধান করতে গিয়ে চলকের দুইটা ভিন্ন ভিন্ন মান পাচ্ছি। অর্থাৎ এই চলকের সমাধান এখানে, এই চলকের মান এখানে পেয়ে যাচ্ছে, অর্থাৎ সমীকরণের সমাধান এখানেই শেষ, এবং সেটা হচ্ছে x সমান সমান 3 এবং 2। অর্থাৎ এই ফরম্যাটে বা মূল বা বীজ নির্ণয় সূত্র প্রয়োগ করে যদি আমরা এরকম সমীকরণ সমাধান করি, তাহলে আমাদের সমাধান খুব সহজেই হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে এই সূত্রটা শুধু মনে রাখতে পারলেই হয়, এবং সূত্র অনুযায়ী যার যার মান যত ছিল সেই অনুযায়ী বসিয়ে দিতে পারলেই হিসেব করাটা একদম সহজ হয়ে যায়। আমরা আবার একটু সূত্রটা দেখে নিচ্ছি। আমাদের সূত্রটা হচ্ছে -b প্লাস √b² - 4ac, আর নিচে হচ্ছে 2a। আমরা যদি ax² প্লাস bx প্লাস c কে x² - 5x প্লাস c এর সাথে 6 এর সাথে তুলনা করি, তাহলে এই যে a হচ্ছে 1, b হচ্ছে -5 এবং c হচ্ছে 6। তাহলে এবার -b এর জায়গায় -5 বসছে, b² এর জায়গায় -5² বসছে, 4ac এর জায়গায় 4, এর জায়গায় 1 বসছে, c এর জায়গায় 6 বসছে, আর এদিকে 2 এর জায়গায় 1 বসছে।
আর বাকি সব ক্যালকুলেশন একই রকম। এই পাশে একই রকম, শুধুমাত্র এই বি মাইনাস বির পরে মাইনাস আছে, এখানে -5 এর পরে মাইনাস আছে। এ হচ্ছে পার্থক্য। তো এখন আমরা এরকম আরেকটা উদাহরণ দেখব, যেটাতে আমরা এই দ্বিঘাত সমীকরণের মূল বা বীজগণিতের সূত্র প্রয়োগ করে সমাধান করব। ওকে, আমরা একই সমীকরণ নিচ্ছি যেটা দিয়ে আমরা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে সমাধান করেছিলাম। n² + n - 9r2 সমান সমান 0, অর্থাৎ এটা আমরা এর আগের সেশনে দেখিয়েছিলাম মিডল টার্মের সাহায্যে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করে এই সমীকরণটা সমাধান করা হয়, যেখানে মান পেয়েছিলাম -32 এবং +31। এখন আমরা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় সূত্র প্রয়োগ করে এই সমীকরণটা সমাধান করব। এটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি 1 × n² + 1 × n প্লাস -992, অর্থাৎ এই চিহ্নটাকে আমরা ব্র্যাকেটের ভিতর নিয়ে গিয়েছি, যেহেতু ধ্রুবপদ বলতে চিহ্ন সহ হবে এবং সহগগুলো চিহ্ন সহ হবে। তো ধ্রুবপদ বলতে যে সি এর সাথে আমরা তুলনা করব, সেই সিটা হবে -992। এবার যদি আমি সূত্র মধ্যে বসাই, যেমন আমার সূত্র ছিল -b, তো সেক্ষেত্রে n এর সহগ হচ্ছে 1, তো এটাই হচ্ছে b, অর্থাৎ b এর মান হচ্ছে 1, a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে -992। সূত্রটা আমি এখানে আবার একবার দেখিয়েছি। এখানে আমি প্লাস মাইনাস একসাথে লিখেছি, এটা হচ্ছে যে সূত্রটা একবার প্লাসের জন্য হবে, একবার মাইনাসের জন্য হবে, তো একসাথে লিখেও সমাধান করা যাবে, তো আমি আলাদা করেও সমাধান করব। তো -b মানে -1 প্লাস √b², মানে 1² আর মাইনাস 4ac, 4 হচ্ছে সূত্র অনুযায়ী 4, a হচ্ছে 1 আর c হচ্ছে -992। নিচে হচ্ছে 2a, 2a মানে হচ্ছে 2 × 1। তো এই পাশে একই রকম, শুধুমাত্র এখানে মাইনাস চিহ্ন থাকবে আর এখানে হচ্ছে এখানে প্লাস চিহ্ন থাকবে। এখানে -b -√b² -4ac আর নিচে হচ্ছে 2a। এবার যদি ক্যালকুলেশন করি, 1² এর মান হচ্ছে 1, 4, 1 আর -992 গুণ করলে হবে 3968, অর্থাৎ 3968। তো এখানে এই 992 এর আগে যে মাইনাস এবং এই 4 এর আগে যে মাইনাস, এই দুইটা মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তো এখানে একই কাজ হয়েছে, 1 + 3968, অর্থাৎ এই পাশে এবং এই পাশে একই রকম হবে, শুধুমাত্র এই এখানে -1 এর পরে প্লাস থাকবে আর এখানে -1 এর পরে মাইনাস থাকবে। তো এরপরের অংশ যদি আমি দেখি, 1 এর সাথে 3968 যোগ করলে হবে 3969, এখানে একই রকম। এবার এই 3969 কে যদি আমি √ওভার করি, তাহলে মান হবে 63, অর্থাৎ 63 কে 63 দিয়ে গুণ করলে 3969 হয়, অর্থাৎ 63 কে স্কয়ার করলে 3969 হয়। এখানেও একই মান হবে, 3969 কে √ওভার করলে 63 হবে। তো পরিবর্তন হবে এর পরের লাইনে, কারণ হচ্ছে -1 এর পরে প্লাস চিহ্ন আছে আর এখানে -1 এর পরে মাইনাস চিহ্ন আছে। -1 এর সাথে প্লাস চিহ্ন থাকলে, তো 63 এর সাথে -1টা মাইনাস হয়ে যাবে, তো মাইনাস হয়ে গেলে 63 কি হয়ে যাবে, 62 হয়ে যাবে। আর এদিকে -63 এবং -1 দুইটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে মাইনাস চিহ্ন বিশিষ্ট একটা সংখ্যা হবে, সেটা হচ্ছে -64। তো এই এই অংশটার মান হচ্ছে এটা 62/2, আর এই অংশটার মান হচ্ছে এটা -64/2। 62/2 এর মান আসে 31 আর -64/2 এর মান আসে -32। অর্থাৎ মিডল টার্মের সাহায্যে সমাধান করলেও যেমন -32 এবং +31 আসে, আমরা যদি মূল বা বীজ নির্ণয় সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের একই মান আসে 31 এবং -32। এই হচ্ছে মিডল টার্মের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ, আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র প্রয়োগ করে সমীকরণের সমাধান। তো এই ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখলে এখানে হিসেব করাটা খুব সহজ হয়ে যায় এবং সমাধানটা খুব দ্রুত পাওয়া যায়। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই একক কাজটা, 176 পৃষ্ঠা যে একক কাজ, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের মূল বা বীজ নির্ণয় সূত্র প্রয়োগ করে সমাধান করব। আমাদের প্রশ্নটা ছিল প্রথম জনকে 2টি, দ্বিতীয় জনকে প্রথম জনের চেয়ে 2টি বেশি।
তৃতীয় জনকে দ্বিতীয় জনের চেয়ে আরো 2টি বেশি এবং এভাবে পরবর্তী জনকে তার পূর্বের জনের চেয়ে 2টি করে চকলেট বেশি দিলে 992টি চকলেট মোট কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। অর্থাৎ এখানে এই প্রশ্নটাকে যদি চকলেট বিতরণ করার যে প্রক্রিয়া, এটাকে যদি আমরা একটা ধারা হিসাবে রূপান্তর করি, তাহলে এই ধারার সমষ্টি হবে 992। তো আমাদেরকে বের করতে হবে পদ সংখ্যা n, পদ সংখ্যার মান বের করতে হবে। অর্থাৎ কোন পদে এসে চকলেট বিতরণ করার কোন পদে এসে পৌঁছালে 992টি চকলেট দিয়ে কাভার করা সম্ভব, সেটাই আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিখেছি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা চকলেটের সংখ্যাকে ধারায় রূপান্তর করলে প্রাথমিকভাবে ধারাটি হবে 2+4+6+8, এভাবে ডট 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 বের হবে। কিন্তু এখানে শেষ পদটা আমরা জানি না, সেটা আমরা বের করার পরে আবার ধারাটা নতুন করে লিখি। তো আমরা যদি এভাবে লিখি, প্রথম জন চকলেট পাবে 2টি, যেখানে এটা আমরা বের করতে পারি 2 × 1 দিয়ে। দ্বিতীয় জন চকলেট পাচ্ছে 4টি, যেহেতু প্রথম জনের চেয়ে 2টি বেশি পাচ্ছে, আমরা এটাকে লিখতে পারি 2 × 2 দিয়ে। তৃতীয় জন চকলেট পাচ্ছে 6টি, যেহেতু 4-এর চেয়ে আরো 2টা বেশি, সেহেতু এটাকে আমরা লিখতে পারি 2 × 3 দিয়ে। এভাবে চতুর্থ জন চকলেট পাবে 8টি, যেটাকে আমরা লিখতে পারি 2 × 4 দিয়ে। অর্থাৎ আমাদের সংখ্যাগুলো পরিবর্তন হচ্ছে 1 2 3 4 এইভাবে। তো এইভাবে যদি আমি n তম জন চকলেট পাবে লিখি, তাহলে সেটা হবে 2 × n, অর্থাৎ যেখানে পরিবর্তন হবে সেটার জায়গায় আমরা n লিখে দিব। আর এখানে 2 হচ্ছে নিয়ম অনুযায়ী 2 আসে, সেক্ষেত্রে হবে 20। এখানে একটা বিষয় খেয়াল হচ্ছে যে আমরা লিখছি n তম জন। n তম জন যদি না লিখে আমি n জন লিখি, তাহলে কিন্তু সবাইকে একসাথে বোঝাবে। অর্থাৎ 2 থেকে শুরু করে n পর্যন্ত যা আছে সবগুলোকে বোঝাবে। এর জন্য এখানে আমাকে লিখতে হবে n তম জন। n তম জন বলতে একজনকে বোঝাচ্ছে, আর n জন বোঝালে সবাইকে বোঝাবে একসাথে। n তম জন চকলেট পাবে 20 বা 2n। এখন আমি একটা শেষ পদ পাই, যেখানে n তম জন বলতে যে কোনো একজন, ঠিক আছে? তো যে কোনো একজন হবে, যেখানে n এর মানটা ওই সংখ্যাটা বসায় দেব। যদি আমি নির্দিষ্ট করি বলি যে 30 তম জন, তাহলে n এর জায়গায় 30 বসিয়ে দিব, তাহলে হবে মানটা হবে n তম পদের মান হবে 60। তো এখন আমি একটা শেষ পদ পাই, সেটা হচ্ছে 2n, অর্থাৎ পদ সংখ্যা n এর মান হচ্ছে 2n, এখানে যেটা পাওয়া যাচ্ছে। তো তখন আমার ধারাটি হবে 2 যোগ, অর্থাৎ 2+4+6+8, এভাবে প্লাস দিয়ে ডট 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 প্লাস 2n সমান সমান হচ্ছে 992, যেহেতু আমাকে বলা হয়েছে যে মোট চকলেট সংখ্যা 992। তো সেক্ষেত্রে এই ধারার সমষ্টি হবে 992। এখন আমি যে কাজটা করব, ধারাটা আমি যে একটু ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে একটা জোড় সংখ্যার ধারা, অর্থাৎ এখানে জোড় সংখ্যাগুলো পর্যায়ক্রমে আসছে। তো এই ধারাটা এই সমান সমানের বাম পাশে যে অংশটা, এই অংশটা থেকে যদি আমি একটা 2 কমন নিই, তাহলে এই 2 এর জায়গায় 2 কমন নিলে 2 এর সাথে 1 গুণ অবস্থায় আছে, তো 2 এর জায়গায় হবে 1, অর্থাৎ 2 এর সাথে 1 গুণ করলে 2 পাওয়া যাবে। 4 এর জায়গায় আসবে 2, কারণ এই 2 এর সাথে এই 2 গুণ করলে 4 পাওয়া যাবে। তেমনি 6 এর জায়গায় আসবে 3, কারণ 3 এর সাথে 2 গুণ করলে 6 পাওয়া যাবে। অর্থাৎ যেহেতু সবগুলোই জোড় সংখ্যা এবং জোড় সংখ্যা 2 থেকে শুরু, আমি যদি 2 কমন নেই, তাহলে সবগুলো থেকে একটা করে 2 কমন নেওয়া যাবে। ফলে প্রথম পদটা হয়ে যাবে তখন 1, দ্বিতীয় পদটা হয়ে যাবে তখন 2, এভাবে ব্র্যাকেটের ভিতরে 2n যেখানে ছিল সেখানে হয়ে যাবে n, কারণ হচ্ছে এই 2টা কমন হিসেবে চলে আসছে। অর্থাৎ প্রত্যেকটা পদ থেকে একটা করে 2 কমন হিসেবে চলে আসছে। ফলে ভিতরে যে সংখ্যাগুলো পাবো সবগুলোকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেই মানটা পাবো। তেমনি আমি এখন ভিতরে এই মানটা পেয়েছি এবং ডান পাশে যে অংশটা যেমন ছিল তেমনই আছে। তো এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি 2 কমন নেওয়া হয়েছে, অর্থাৎ বাম পাশে, বাম পক্ষে। এখন আমি যদি এই প্রথম বন্ধনীর ভিতরের অংশটা খেয়াল করি, যে এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার ধারা। আমরা এর আগে সেশনে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার সূত্র দেখেছি। সেটা ছিল যে প্রথম পদ যোগ শেষ পদ
গুণ পদ সংখ্যা, নিচে হচ্ছে ভাগ করতে হয় 2 দিয়ে। তো এইখানে পদ সংখ্যা হচ্ছে n সংখ্যক পদ, অর্থাৎ 1 থেকে সংখ্যাগুলো শুরু হয়েছে n পর্যন্ত, এজন্য পদ সংখ্যা হচ্ছে n, এজন্য পদ সংখ্যা n। আবার এখানে শেষ পদও হচ্ছে n, ফলে এখানে শেষ পদের মানও n, অর্থাৎ পদ সংখ্যা সেটাও n এবং শেষ পদও n, অর্থাৎ পদ সংখ্যা এবং শেষ পদ সমান। সেক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 1, ব্র্যাকেটের ভিতরের যে অংশটা, শেষ পদ হচ্ছে n, আবার পদ সংখ্যাও হচ্ছে, অর্থাৎ 1 2 3 4 এভাবে গুণে গুণে পদ সংখ্যা n পর্যন্ত এসে আসে, শেষ হয়, এজন্য পদ সংখ্যা হচ্ছে n। সূত্র অনুযায়ী ভাগ করতে হয় 2 দিয়ে। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা 1 থেকে শুরু করে n পর্যন্ত, এই অংশটার বদলে আমি লিখতে পারি এই অংশটা, এখানে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেই অংশটা, যেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। আর এই 2 হচ্ছে বাইরে যেটা ছিল সেটা কমন নেওয়া 2, আর ডান পাশে 992 যেমন ছিল তেমনই আছে। আমি কিন্তু দেখেছি যে সমষ্টি সূত্র প্রয়োগ করা হয়েছে এই জায়গাটায়। সমষ্টি সূত্রটা কি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। এখন এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমি ক্লোজ করি, তাহলে এই যে 2 গুণ আছে এই পাঁচের এই অংশটার সাথে, আর n হচ্ছে এই যে এখানে আছে, আর ডান পাশে হচ্ছে 992। এখন এই 2 আর এই 2 কাটা হবে, ফলে 1 যোগ n থাকে আর এটার সাথে গুণ হবে n। কারণ এই n যখন 1 এবং 1 প্লাস n এর সাথে গুণ হবে, তখন আলাদা আলাদা প্রত্যেকের সাথে গুণ হবে, ফলে n এর সাথে 1 এর গুণ হলে n হয়, আর n এর সাথে n গুণ হলে n স্কয়ার হয়। আমি এটা n স্কয়ারটা আগে লিখেছি, n টাকে পরে লিখেছি। তো এইভাবে 992 সমীকরণের ডান পাশে ছিল, এটাকে সমীকরণের বাম পাশে নিয়ে আসছি, ফলে এটা আগে প্লাস চিহ্ন ছিল, প্রতিস্থাপিত হয়ে এটা মাইনাস চিহ্ন হয়েছে। সমীকরণের ডান পাশে 992 ছিল, এটাকে যখন আমি প্রতিস্থাপন করে বাম পাশে নিয়ে আসি, তখন ডান পাশে আর কিছু থাকে না, ফলে ডান পাশে আমি শূন্য লিখেছি। এবার আমি এটাকে সহগ সহ সহ দেখানোর চেষ্টা করেছি, সহগ সহ। যেমন n স্কয়ারের সহগ হচ্ছে 1, n এর সহগ হচ্ছে 1, আর ধ্রুবপদ হচ্ছে -992। এভাবে সাজিয়ে লেখার কারণ হচ্ছে আমি যেন এই মূল বা বীজ নির্ণয়ের সূত্রটা মধ্যে মানগুলো বসাতে পারি সহজে, এবং সেটা যেন বোঝা যায়। তো আমাদের সুতরাং n এর মান হবে, আমরা সরাসরি মূল বা বীজ নির্ণয়ের সূত্রের মধ্যে মান বসিয়ে দিচ্ছি। মাইনাস বি, আমার সূত্র অনুযায়ী ছিল মাইনাস বি, তো এখানে বি হচ্ছে এখানে n এর সাথে যে 1, তো -1 যোগ রুট ওভার বি স্কয়ার, মানে হচ্ছে এই 1 এর স্কয়ার, -4ac, 4 হচ্ছে সূত্রের 4 বা 4, এ হচ্ছে এই একটা, এখানে যে n স্কয়ারের সাথে যে 1 এটা, আর সি হচ্ছে -992 যে সি, আর নিচে হচ্ছে 2a, 2 ইনটু a হচ্ছে 1, এটা হচ্ছে n স্কয়ারের সাথে যে 1 সেটা। তো এই পাশে একই রকম, শুধুমাত্র -1 এর পরে এখানে প্লাস চিহ্ন, আর এখানে -1 এর পরে মাইনাস চিহ্ন। এখন যদি ক্যালকুলেশন করি 4 1 এবং -992, এটাকে গুণ করে 3 9 6 8 পাচ্ছি। 1 স্কয়ারের মান 1, এই দুইটা যোগ করলে পাবো 3 9 6 9, আর এই পাশে যা আছে তাই ছিল -1 প্লাস। এখন এই পাশেও একই রকম হবে, শুধুমাত্র -1 এর পরে মাইনাস চিহ্ন থাকবে, আর এখানে -1 এর পরে প্লাস চিহ্ন থাকবে, হচ্ছে পার্থক্য। আর নিচে 2 আর 1 গুণ করে 2 হচ্ছে। এখন এই 3 9 6 9 কে যদি আমি রুট ওভার করি, অর্থাৎ বর্গমূল বের করি, 3969 কে বর্গমূল করি, তাহলে 63 পাওয়া যাবে। তাহলে এটা হবে -1 যোগ 63, আর এই পাশে হবে -1 বিয়োগ 63। 63 থেকে 1 বিয়োগ যাবে, বিয়োগ হলে 62 হবে, এখানে -63 আর -1 যোগ করলে -64 হবে, ফলে 62/2 = 31, আর -64/2 = -32। এখন n এর মান এই দুইটা বের হয়েছে, এই দুইটা মানই সঠিক, 31 এবং -32, অর্থাৎ যেটা হচ্ছে সমীকরণ সমাধান করে আমি n এর দুইটা মান পেয়েছি, অর্থাৎ চলক n এর দুইটা মান পেয়েছি, 31 এবং -32। এখন আমি দেখতে পাচ্ছি যে n হচ্ছে
লোক সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা। তো যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বা লোক সংখ্যা, সেহেতু মানটা নেগেটিভ, নেগেটিভ মানটা নেওয়া যাবে না। আমরা আমাদেরকে পজিটিভ মান নিতে হবে। তো সেক্ষেত্রে n এর মানটা হবে 31। 31 মানটা আমি গ্রহণ করব, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা হবে 31 জন। এই হচ্ছে আমাদের একক কাজ এর সমাধান, যেখানে আমি মিডলটা প্রয়োগ না করে মূল বা বীজ নির্ণয়ের সূত্র প্রয়োগ করে সমাধান করেছি। তো আজকের সেশন এইটুকুই। তো ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।